इंतिफादा इंतिफादा जिंदाबाद 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 इंतिफादा इंतिफादा चाइनीज चोमेर कालो हाथ ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও চাইনীজ চোমের কালো হাত। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার নামাজ শেষে আয়োজিত ফিলিস্তিনিদের পক্ষে যারা জমায়েত হয়েছেন সবার প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অত্যন্ত বেদনা বিদুর হৃদয় এখানে দাঁড়াতে হয়েছে। গত কয়েকদিন থেকে গাজাবাসীর অভুক্ত গাজাবাসীর আহার সন্ধানের জন্য যে সামুদ ফ্লোটিলা যাত্রা করেছিল, সেখানে এই অত্যাচারী ফ্যাসিস্ট ইসরায়েল সরকার সেখানে বাধা দিয়েছে। এই পৃথিবীর সবচাইতে টেরোরিস্ট কান্ট্রি থাকে একমাত্র এক নম্বর টেরোরিস্ট কান্ট্রি হচ্ছে ইসরায়েল, এবং তার এক নম্বর প্রধান নেতা হচ্ছে নেতানিয়াহু। সুতরাং আজকের এই সবাই, আজকের এই জনসমাবেশে এটাই বলতে চাই যে মানবতার যে ধ্বজাধারী ইসরায়েলকে প্যাট্রোনাইজ করছে, শুধু আমি মনে করি শুধু ইসরায়েল একাই এর জন্য দায়ী নয় এই মানবতার বিরুদ্ধে কাজের জন্য। তার পেছনে অনেক শক্তি আছে, তার মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো আমেরিকা। সুতরাং আমরা মনে করি এই মানবতার বিরুদ্ধে যে কাজ হচ্ছে সেটা একইভাবে ইসরায়েলকে যেমন আমরা দোষী করব, তার যে সাগরেদ, তার যে গডফাদার, মাস্টার মাইন্ড আমেরিকাও একই দোষী। আমি শুধু বলতে চাই যে জাহাজ বহর, ট্রেনের বহর গত 4-5 দিন থেকে যাত্রা শুরু করেছে, সেটাকে পৃথিবীবাসী জানে না, সবাই জানে। সুতরাং সেটাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা তো করা উচিত ছিল। আমরা দুঃখের সাথে বলতে চাই ইটালি কিছুক্ষণের জন্য তাদেরকে সেফগার্ড করেছিল, কিন্তু বিশেষ কারণে নিশ্চয় কারো কোনো ইঙ্গিতে তাদের সেই যুদ্ধজাহাজকে তারা ফিরিয়ে নিয়ে গেছে, এটা সেই অত্যন্ত লজ্জার কথা। সুতরাং আমি মনে করি এখন সময় আসছে মানবতার এই ধ্বজাধারী এদেরকে ধ্বংস করতে হবে, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। এবং সেজন্য আমি প্রথমে বলতে চাই জাতিসংঘ তার যেন মুখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে বিগত জাতিসংঘের যে অধিবেশন হয়েছে সেখানে বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। সুতরাং সেটা শুধু মুখে বললে হবে না, তাদের সেই আন্তরিকতার বহিঃপ্রকাশ থাকতে হবে। আমরা দাবি জানাতে চাই যে সমস্ত দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে, they should come forward, and those countries, the government who recognized Palestine as a state, a new country, sovereign country, so they should come forward and they should give safeguard to the ships. So this is our urgent request to those countries, leader of the country, to ensure their security and their sovereignty. সুতরাং আমি মনে করি আমরা বাংলাদেশের সমস্ত জনগণ এই ফিলিস্তিনের সামাজিক যে অবস্থা সেখানে চলছে গত 18 মাস, প্রায় 2 বছর থেকে, সেই অমানবিক অবস্থা থেকে গাজাবাসী এবং পুরো ফিলিস্তিন যেন মুক্তি পায়, এবং সেজন্য যার যা করার দরকার সেটা আমরা করব। বাংলাদেশের থেকে বাংলাদেশ সরকারকে আমি বলবো এই জন্য যতটুকু কিছু করার দরকার সেখানে করতে হবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় প্রতিবাদী একটা প্রতিষ্ঠান, আমরা আশা করি আমাদের এই বিদ্রোহের এই প্রতিবাদের ভাষা সেখান পর্যন্ত পৌঁছবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা মনে করি গাজাবাসী একা নয়, যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকবে ইনশাআল্লাহ আমরা এই অন্যের প্রতিবাদ করতে থাকবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে আরম্ভ করে এবং সমস্ত ছাত্র এর বিরুদ্ধে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। আমি জাকসুর নবনির্বাচিত নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এই বন্ধের মধ্যেও এই প্রতিবাদের জন্য যে আয়োজন করেছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। ইনশাআল্লাহ আমাদের এই প্রতিবাদ আমরা জারি রাখবো ইনশাআল্লাহ, এবং আমরা চাই ইনশাআল্লাহ এই ফিলিস্তিন গাজা একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। আমরা জানি যে কয়েক দশক ধরে ফিলিস্তিনকে নির্যাতন চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখি উদ্ভিদ সংরক্ষণের নামে অনেক বোর্ড হয়, অনেক টাকা খরচ হয়, প্রাণী সংরক্ষণের জন্য অনেক টাকা খরচ হয়, মানবতার জন্য অনেক খরচ হয়, কিন্তু মুসলিমকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে না। গাজা যারা ছিল, গাজায় যারা অবস্থান করছে, ছোট্ট শিশুরা যে কতজন মারা গেছে, এইটা আমরা কখনো বলি না, কখনো দেখি না।
আমাদের সবচাইতে বড় দরকার এখন জনমত তৈরি করা, সবার কাছে এই কথা দিয়ে যাওয়া, এবং আমাদের ব্যক্তিগতভাবে কিভাবে পণ্য বর্জন করব, ইসরায়েলি পণ্য আমি যেটা পারবো সেটা আগে করব, তারপরে সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাব, যাতে করে তাড়াতাড়ি ফিলিস্তিন মুক্ত হতে পারে, ফিলিস্তিন আবার সুন্দরভাবে আগের মতো যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, মুসলিম উম্মার যাতে সুন্দরভাবে তারা আবার বাইতুল মুকাদ্দাসের যেই প্রাণ ছিল আমাদের, সেই প্রাণে ফিরে যেতে পারে, সেই জন্য আমরা কাজ করে যাব। আমাদের দেশ, আমাদের যুব সমাজ, আমাদের সবাই যাতে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।